বন্ধুরা, বিটি সলিউশনে আপনাদের সবাইকে স্বাগত। আমার সব ভিউয়ার্সদের কাছে আমার বিশেষ অনুরোধ, এবার থেকে আমি বিকেল 5:45-এ ভিডিও ছাড়ব। আপনারা চাইলে সেই সময় নোটিফিকেশন চেক করতে পারেন। বন্ধুরা, হালুয়া তো আপনারা অনেক ধরনেরই খেয়েছেন। আজকে আমি যে হালুয়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে বেসনের হালুয়া, যার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 1.5 বাটি বেসন, এখানে নিয়ে নিয়েছি সুজি 1 বাটির থেকে একটু কম। এই সুজিটাকে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি, একবারে মিহি করে নিয়েছি। 2 বাটি নিয়ে নিয়েছি চিনি, আর এখানে নিয়েছি হচ্ছে আমি ঘি, কিশমিশ, এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, আমন্ড আর কাজু, এলাচ নিয়েছি, আর 1 চুটকি ফুড কালারের ব্যবহার করব আমি। আমি প্রথমে যেটা করব, আমি একটা প্যান বসিয়ে নিয়েছি এবং এতে আমি 1 গ্লাস মতো জল দিয়ে দেবো। এটা কিন্তু আমি চিনি সেরা বানাচ্ছি না। এতে আমি দেব যে ফুড কালারটা আমি নিয়েছিলাম 1 চুটকি মতো, সেইটা আমি দিয়ে দেব। বন্ধুরা, এখানে আপনারা ফুড কালার না ব্যবহার করে কেশর ব্যবহার করতে পারেন, এটা বেশি ভালো হবে। কিন্তু আজকে আমার হাতের কাছে কেশর ছিল না, সেই জন্য আমি 1 চুটকি ফুড কালারেরই ব্যবহার করছি। আর এলাচ 3টে এর ভেতরে ভেঙে আমি দিয়ে দিলাম। এবার এই জলটা আমাকে 1 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে, তারপরে আমি চলে যাব পরের স্টেপে। জলটা আমাদের ফুটে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে আমি এটা নামিয়ে নেব এবং আমি যে ড্রাই ফ্রুটগুলো নিয়েছি সেগুলোকে একটু রোস্ট করে নেব। এবার আমি একটা ফ্রাই প্যান চাপিয়ে নিয়েছি এবং এতে আমি 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম ড্রাই ফ্রুটটা রোস্ট করার জন্য। বন্ধুরা, এখানে ড্রাই ফ্রুটটা এমনিও আপনারা দিয়ে দিতে পারেন, কিন্তু যদি একটুখানি ঘিয়েতে রোস্ট করে নেওয়া হয় তাহলে এর টেস্ট কিন্তু আরো বেশি হবে। হালকা একটুখানি রোস্ট করে নিতে হবে। বন্ধুরা, ড্রাই ফ্রুটগুলো রোস্ট করার পরে যে ঘিটা বেঁচেছিল সেটাও আমি কড়াইতে দিয়ে দিলাম। এবার এর সঙ্গে আমাকে আরো ঘি অ্যাড করতে হবে। এই বেসনের হালুয়া বানাতে ঘিটা একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে। বাকি ঘিটুকু আমি পরে রেসিপিতে ব্যবহার করব। প্রথমে দিয়ে দিচ্ছি বেসনটা, এবং সুজিটাও আমি তার সঙ্গে দিয়ে দিচ্ছি। এবারে লো টু হাই ফ্লেম করে বেসন আর সুজিটাকে ভালো করে ভেজে নিতে হবে 2-3 মিনিট মতো, যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত। বেসন আর সুজির কালারটা আমার পুরো চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে এই স্টেপে আমি চিনিটা অ্যাড করে দেব। চিনিটা আপনাদের স্বাদ অনুসারে, কেউ বেশি মিষ্টি খায়, কেউ হালকা মিষ্টি খায়, সেটা বুঝে চিনিটা আপনারা দিতে পারেন।
এবার চিনি আস্তে আস্তে মেল্ট হতে থাকবে এবং আমাদের হালুয়া সেইভাবেই রেডি হতে থাকবে। এবারে আমি যেটা করব সেটা হচ্ছে যে কালারের যে জলটা আমি রেডি করেছিলাম সেটা এতে আস্তে আস্তে অ্যাড করে দেব। এবার এইখানে বন্ধুরা একটা কথা বলে রাখি, যদি প্রয়োজন মনে হয় যে আর একটুখানি জল দিতে হতে পারে তাহলে আপনারা দিতে পারেন, কেন যেহেতু দুটোই বেসন এবং সুজি জলকে প্রচুর পরিমাণে অ্যাবজর্ব করে, সেই জন্য প্রয়োজন লাগলে দিতে পারে, না লাগলে কোনো ব্যাপার নেই। যদিও আমার ম্যানেজমেন্ট যেটা রয়েছে সেটা একবারে সঠিক রয়েছে, লাগবে না। এখানে আমাকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে এটাকে রেডি করে নিতে হবে। আজকে আমাদের বেসনের হালুয়া একদম দানাদারও হয়েছে, দেখতেও খুবই সুন্দর হয়েছে। এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যে এই বেসনের হালুয়া আপনাদের কেমন লেগেছে। দেখছেন এবারে হালুয়া একবারে কড়াই ছাড়তে শুরু করে দিয়েছে, ঠিক এই ফ্র্যাকচারই দরকার। এবার একে আরেকটু আমি শাইন করার জন্য আরো 1 চামচ ঘিয়ের ব্যবহার করব। দিয়ে একে আরেকবার আমি একটু নাড়াচাড়া করে নেব।